নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে দেখো রেসিপিটা করছি। কাতলা মাছ ভাপা, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ভাপা রান্না করব। তার জন্য আমি নিয়ে নিলাম সর্ষে, সাদা সর্ষে, সাদা আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে, আর তার আগে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি মাছটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এই যে নুন হলুদ তো মাখানো ছিলই, এবারে পোস্তটা সর্ষেটা বাটাটা দিয়ে দেবো। আর একটু লেবু, তার আগে লেবুটা দিলে না, লেবুটা দিলে যে আঁশটে গন্ধটা আর হয় না, আঁশটে গন্ধটা ছাড়ে না। লেবুটা দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিলাম। এবার আস্তে আস্তে সব উপকরণগুলো দিতে থাকবো। আমি এইভাবেই মাছটা করে থাকি। তোমরা সবাই কেমনভাবে করো একটু অবশ্যই জানাবে কমেন্ট করে। আমার সকল বন্ধুকে অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, এবং আমার ভিডিওটা পুরো ফুল ওয়াচ করার জন্য। তোমরা দেখতে থাকো। আমরা মশলাটাকে ভালো করে মাখিয়ে নিলাম। ঠিক আছে, দারুণ টেস্ট লাগে কিন্তু কাঁচা মাছটা করতে। ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এদিকে জল গরম হয়ে গেছে, দেখছো। এখানে জলের মধ্যে আমি বসিয়ে দিলাম। জলও ফুটবে, মাছও হবে। আবারও আমি ভাপানোর জন্য 10 মিনিটের জন্য বসিয়ে দিলাম। ভালো করে মাছটা ভাপানো হয়ে যাক। মাছটা ভাপানো হতে থাকুক। বন্ধুরা তোমরা দেখতে থাকো। সকল বন্ধুদের অসংখ্য ভালোবাসা আমার ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য। 10 মিনিট হয়ে গেছে ভাপানো মাছটা। 10 মিনিট পর দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। মাছ আমার রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কে কে এরমভাবে ভাপা করে খাও, কাতলা মাছ ভাপা এইভাবে করে খাও, অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।